আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করব আলু বেগুন কাঁঠাল বীজ দিয়ে সুন্দর একটা রেসিপি। তো একদম স্বাস্থ্যসম্মত রেসিপি, একদম তেল মশলা কম দিয়ে রান্নাটা কমপ্লিট। রেসিপিটি কালার দেখে বুঝে যাচ্ছেন কতটা তেল মশলা দিয়ে রান্নাটা করেছি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। তো দারুণ স্বাদের কিন্তু রেসিপিটি হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো এখানে আমি 5টা বেগুন নিয়ে নিলাম, 4টা আলু আর কয়েকটা কাঁঠাল বিছিয়ে নিয়ে নিলাম। তো এদিকে কাটাকুটিটা কমপ্লিট করলাম, এবার ধুয়ে নেওয়ার পালা। তো একটা বোলের মধ্যে এটা আলু বেগুন কাঁঠাল বীজটি দিয়ে দিলাম। তো এটা সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার একটা পরিষ্কার বাটিতে এক এক করে উঠিয়ে নেব। তো সবজিটা কাটাকুটির ব্যাপারে আমি এত বড় করিনি, একটু ছোটো করিনি, মাঝারি ধরনের টুকরোটা রেখেছি। যে এরকম বেগুন কাঁঠাল বিচি আলু সবটা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। তো এক এক করে সবকটি উপকরণ আমি তুলে নিলাম। তো খুব সুন্দরভাবে আমার এটা ধোয়াধুয়ির পর্বটা শেষ হলো। এবার এটাকে রান্না করব। তো দেখুন আলুটার সাইজ কীরকম রেখেছি, বেগুনটা কীরকম, কাঁঠাল বিচিটাও কীরকম। তো এদিকে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তারপর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। তো খুব সুন্দরভাবে রসুনটা কিন্তু লাল লাল করে ফ্রাই করা হয়েছে। এবার পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দরভাবে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব বড় চামচের আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে রান্না করে নেব। তারপর দিয়ে দেব 2 থেকে 3-4টা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নেব। তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি কিন্তু দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। তারপর দিয়ে দিলাম 2টা শুটকি। তো শুটকিগুলো অনেক ছোট ছোট কিউট কিউট, তো 2টো দিয়ে দিলাম। শুটকির পরিমাণটা কমিয়ে দিয়েছে কারণ বাচ্চারা একদম শুটকির রেসিপি খেতে চায় না। তো এর জন্য এটা একদম কম রেখেছি। এবার কিন্তু আমি কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। তো এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে আলু বেগুন কাঁঠাল বিচিটি খুব সুন্দরভাবে একটু মিলিয়ে নিতে পারি। তো খুব সুন্দরভাবে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো এবার সামান্য একটু জল অ্যাড করে দেব। তো জলের পরিমাণটা সামান্য রাখবো যাতে সবজিগুলো হাফটা সেদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো এবার 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিগুলা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার সামান্য একটু ভাঙা ভাঙা করে নেব। রেসিপিটি একটু ভাঙা ভাঙা করলে খেতে বেশি মজা লাগে।
তো এভাবে আলু আর বেগুনটাকে প্রেস করে কিছু কিছু ভাঙা ভাঙা করে নেব। তো ভাঙার পরিমাণটা বেশি করব না। তো এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। তো একটু নাড়াচাড়া করে সাইডে তাকে মশলাটা একটু জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে নেব। তো জলের পরিমাণটা এইটুকু থাকবে। এবার তো এটাকে 5 থেকে 7 মিনিটের মতো আবার রান্না করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভি গ্রেভি টাইপ করে এটাকে রান্না করেছি। আলু, কাঁঠাল বিচি, বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিটি একদম রান্না করা হয়ে গেল। দেখুন কাঁঠাল বিচিটি কীরকমভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেল। দারুণ কিন্তু স্বাদ হয়েছিল। তো এটাকে এবার সার্ভ করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অল্প পরিমাণে তেল মশলা দিয়ে খেতে কতটা ভালো লাগে। তো গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।